হ্যাঁ, শোনা যাচ্ছে? আমরা পরেরটা শুরু করতেছি। জি ছয় স্যার। নাম্বার, 6 নাম্বার হয়েছে। জি স্যার। আচ্ছা, এটা ছিল হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স, অর্থাৎ অপেম্পের জাস্ট ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন সেটাই জানার জন্য। তো এখানে বড় দাগে দুইটা কথা বলা হয়েছে। এক নাম্বার হচ্ছে যে যদি কোনো কাপলিং বা আদার কোনো নেটওয়ার্ক ক্যাপাসিটর না থাকে তাহলে তার ফ্রিকোয়েন্সি আউটপুটটা একদম ফ্ল্যাট হবে, সামথিং লাইক ডিসি, ডিসি এর মতো। আর আরেকটা কথা বলা হয়েছে যে এখানে গেইন ব্যান্ডউইথ একটা ব্যাপার আছে। হাই ফ্রিকোয়েন্সি যেটা থাকে, যেটা আমরা কন্ট্রোল করতে পারি, সেটা হচ্ছে একটা তার নির্দিষ্ট একটা ক্যাপাসিটরের মাধ্যমে করতে পারি, কম্পেনসেটর ক্যাপাসিটর। সেইটা আমরা প্যারামিটারটা ক্যালকুলেশন করতে পারি ওই গেইন ব্যান্ডউইথের মাধ্যমে। সেটাকে বলেছে জিবিডাব্লিউ। এটা একটা টার্ম আনা হয়েছে, জিবিডাব্লিউ, গেইন ব্যান্ডউইথ। তো সেইটা কি? সেটা ওই সর্ট অফ ওই স্লপিং এর মতোই। একটু আগে আমরা যে স্লিউ রেট দেখলাম ওই রকমই কিছুটা। বাট এটার একটা ব্যাপার হচ্ছে যে সে একটা নির্দিষ্ট ডেসিবেল আর কি, নির্দিষ্ট ডেসিবেল পর্যন্ত বা গেইন ভ্যালু পর্যন্ত সে একটা কনস্ট্যান্ট টার্ম ক্যারি করে। এরপর সে আস্তে আস্তে স্লপিং এ রোল অফ করা শুরু করে, নিচের থেকে নামতে থাকে। অর্থাৎ যত ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে সে ওই ভ্যালুটা আস্তে আস্তে তার গেইনটা কমতে থাকবে। এখন যেই পোর্শন পর্যন্ত সে কনস্ট্যান্ট থাকবে এটাকে আমরা বলতেছি যে ব্রেক ফ্রিকোয়েন্সি। অর্থাৎ একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে কনস্ট্যান্ট থাকে, তার আউটপুট রেসপন্সটা এরকম কনস্ট্যান্ট। এরপর সে 20 ডিবি আকারে, অর্থাৎ এই যে সে ডিকেড হচ্ছে, স্লপিং হচ্ছে, সেটা কত আকারে? সেটা 20 ডেসিবেল পার ডিকেড। অর্থাৎ এই যে প্রতি 10 হার্জ, 100, 1K, 10K, এই প্রতি 10 গুণন আকারে যাচ্ছে, আগাচ্ছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে। আর এই ভ্যালুটা এরকম 20 ডেসিবেল আকারে কমতেছে। আর এইটার রিজনটা হচ্ছে সেই কম্পেনসেশন ক্যাপাসিটর, গেইন ব্যান্ডউইথ যেটা। সেই ক্যাপাসিটর এখানে একটা সার্কিট দেখানো হয়েছে যে ক্যাপাসিটরটা আসলে একটা এমন একটা পজিশনে রাখা হয়, সে আসলে ইনপুটের হয়েও কাজ করে আবার আউটপুট হয়েও কাজ করে। এবং এইটার কারণেই আসলে আমাদের ওই ফ্রিকোয়েন্সি রেঞ্জটা 10 থেকে 100 হার্জ বা এরকম কোন একটা একটা ফ্রিকোয়েন্সি পর্যন্ত সে একটা কনস্ট্যান্ট টার্ম থাকে, তারপর থেকে সে লো হওয়া শুরু করে। আর এখানে 1 মেগাহার্জ দেখবেন যে একটা টার্ম ইউজ করা হয়েছে, 1 মেগাহার্জ পর্যন্ত হাই ফ্রিকোয়েন্সি। এটা আসলে ধরে নেওয়া হয়েছে, হ্যাঁ, একটা নির্দিষ্ট অপেম্পের জন্য 1 মেগাহার্জ। এখানে আমরা দেখবেন যে ম্যাথগুলোতেও আমরা 1 মেগাহার্জ ইউজ করছি, ওইটা 741 অপেম্পের ক্ষেত্রে। তারপরে এখানে একটা কম্প্যারিজন বলা হয়েছে যে ওপেন লুপ আর ক্লোজ লুপের ক্ষেত্রে যদি আমরা অপেমটাকে ওপেন লুপ রাখি সেই ক্ষেত্রে কি টাইপের রেসপন্সটা আসবে, সেটা যদি ক্লোজ লুপ থাকে সেই ক্ষেত্রে কি আসবে। দেখা যাচ্ছে যে ক্লোজ লুপের ক্ষেত্রে আমার খুব লো গেইন আসতেছে এবং ওই ভ্যালুটা আবার কনস্ট্যান্ট থাকতেছে আবার অনেকক্ষণ। অর্থাৎ ফ্রিকোয়েন্সি আমরা বাড়াচ্ছি কিন্তু এই ভ্যালুটা অনেকক্ষণ ধরে কনস্ট্যান্ট থাকতেছে, তারপর একটা সময় যে এসে এই স্লপিংটা শুরু করতেছে। আর ওপেন লুপের ক্ষেত্রে কনস্ট্যান্টটা নর্মালি যেটা মানে আমরা বলতেছি যে 10 হার্টস বা এরকম একটা অল্প টাইমের, এরপর সে আস্তে আস্তে আবার স্লপিং শুরু হচ্ছে, রোল অফ হচ্ছে। এবং এই ক্লোজ লুপ এবং ওপেন লুপ একটা সময় যে তারা সেম টাচ করতেছে, সে সেম জায়গায় একটা জায়গায় এসে তারা সেম ভ্যালুতে ফাইনাল মানে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি পর্যন্ত একই স্লোপে নামতেছে। তো এই জিনিসটা জানার জন্য আমাদের যেই ক্যালকুলেশন, এটা বলা হচ্ছে F2 ইকুয়ালস টু GBW ডিভাইডেড বাই গেইন, নয়েজ গেইন। তার মানে এখানে দুইটা টার্ম, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ব্রেক ফ্রিকোয়েন্সি, GBW গেইন ব্যান্ডউইথ কত, আর ডিভাইডেড বাই নয়েজ গেইন। সো গেইন আর একটা আনা হয়েছে নয়েজ গেইন। আমরা এর আগে দেখছি যে নর্মাল গেইন, আমরা নর্মাল গেইনটাকে আসলে বলি যে ভোল্টেজ গেইন। তাহলে নয়েজ গেইনটা কি? নয়েজ গেইন বলা হচ্ছে যে এখানে কিছু ক্যালকুলেশন এক্সট্রা করা হয়, অর্থাৎ তার যে নয়েজ ইফেক্ট আছে সেইটাকে মানে ক্যালকুলেশনে আনা হয় এবং ভোল্টেজ গেইনে এই ক্যালকুলেশনটা করা হয় না। সো এই জন্য বলা হচ্ছে নয়েজ গেইনটা আরো অ্যাকুরেট, অনেক কাছাকাছি ভ্যালুটা ঠিক থাকে। এখন এখানে নয়েজ গেইনটা ইনভার্টিং এবং নন ইনভার্টিং এর ক্ষেত্রে
সেম, কিন্তু আমরা ভোল্টেজ গেইন কিন্তু সেম ছিল না। ভোল্টেজ গেইন কিন্তু আমার দুই রকম ছিল, একটা ছিল 1 প্লাস আর এফ বাই আর আই, আর একটা ছিল মাইনাস আর এফ বাই আর আই, অর্থাৎ ইনভার্টিং এ একটা, নন ইনভার্টিং এর একটা। আর নয়েজ গেইনের ক্ষেত্রে এটুকু মনে রাখতে হবে, অবশ্যই খেয়াল রাখবেন ক্যালকুলেশন কি চাওয়া হয়েছে, নয়েজ গেইন নাকি শুধু ভোল্টেজ গেইন। বা শুধু গেইন বললেও কিন্তু আমরা বলবো ভোল্টেজ গেইন, আর নয়েজ গেইন বললে অবশ্যই নয়েজ কথাটা উল্লেখ থাকতে হবে, না হলে কিন্তু আপনাকে ধরে নিতে হবে এটা ভোল্টেজ গেইন। সো নয়েজ গেইনের ক্ষেত্রে এই ইনভার্টিং এবং নন ইনভার্টিং দুই ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন 1 প্লাস আর এফ বাই আর আই। এরপর একটা এক্সাম্পল, সো ওই যে 741 অপ এম্পের জন্য ওই আপার ব্রেক ফ্রিকোয়েন্সিটা জানতে চাইছে কত ফর এ নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার উইথ এ গেইন 20 ডিবি, 20 ডেসিবেল অথবা 10, এই 10 ভ্যালুটা নাও দেওয়া থাকতে পারে, অর্থাৎ ক্যালকুলেশন করতে হবে। আবার এটার এই যে ক্যালকুলেশন সূত্র মানে আমার পরের স্লাইডে কোন একটা দিয়ে রাখা আছে, এই যে এটা, এই যে ডেসিবেল ক্যালকুলেশন, ডেসিবেল ইকুয়ালস টু 20 লগ V1 বাই V2, V1 বাই V2 মানে হচ্ছে আমার ওই গেইন, V1 ডিভাইডেড বাই V2, ওই গেইন ভ্যালুটা যদি আমি এখানে বসাই দিই তার লগ ভ্যালু কত ইনটু মাল্টিপ্লাই 20, তাহলে আমি এটা ডেসিবেলে কনভার্ট করতে পারি। অর্থাৎ এই 20 ডিবি থেকে আমি 10 এ যেতে পারি অথবা 10 থেকে 20 তে আসতে পারি। আচ্ছা, সো এইটার ক্ষেত্রে যেটা যে আমাদের ব্রেক ফ্রিকোয়েন্সি চাওয়া হয়েছে মানে F2, তো F2 হচ্ছে গেইন ব্যান্ডউইথ, যেটা বলতেছিলাম যে 1 মেগাহার্টজ। এটা নরমালি আপনারা যদি 741 থাকে এখানে তার ডেটা শিট দেয়া থাকবে না কোথাও, ইন জেনারেল আপনারা 1 মেগাহার্টজ ধরে নিতে হবে বাই ডিফল্ট আর কি। সো 1 মেগাহার্টজ, আর নয়েজ গেইন আমার বলাই আছে 20 ডিবিতে বসানো যাবে না, বসাতে হবে 10 এই ভ্যালুতে, তাহলে ক্যালকুলেশন করা হলে এখানে 100 কিলোহার্টজ আসছে আর কি। পরেরটাও ম্যাথ বোধহয়, হ্যাঁ, স্কেস স্কেচ দ্য ফ্রিকোয়েন্সি রেসপন্স অফ দ্য সার্কিট ইন ফিগার বিলো। সো এখানে আমাদের রেসপন্স ড্র করতে হবে, আর রেসপন্স ড্র করতে হলে আমার ভ্যালুগুলো আসলে লাগবে, আদারওয়াইজ আমি ড্র করতে পারবো না সরাসরি। তার মানে আমার ব্রেক ফ্রিকোয়েন্সি লাগবে, গেইন লাগবে, এবং এটা শেষ হয়েছে কোথায় কত ফ্রিকোয়েন্সিতে সেটাও জানতে হবে। সো ক্যালকুলেশনে দেওয়া আছে এখানে আর এফ দেওয়া আছে 10 কিলো, ইনপুট রেজিস্ট্যান্স 2 কিলো, তাহলে আমরা নর্মাল ভোল্টেজ গেইন কত সেটা আগে ক্যালকুলেট করে আনতে পারি, যে এ ভি ইকুয়ালস টু মাইনাস আর এফ বাই আর আই। আচ্ছা, মাইনাস আর এফ বাই আর আই হলো কেন? স্যার আমার নেগেটিভ, স্যার আমার নেগেটিভ প্রান্তে যুক্ত হয়েছে না স্যার? নেগেটিভ প্রান্ত যুক্ত হলে এটা কি কি ধরনের সার্কিট? এটা তো স্যার স্যার বলে গেছি স্যার, স্যার স্যার ইনভার্টিং, নন ইনভার্টিং স্যার, নন ইনভার্টিং। নন ইনভার্টিং না স্যার ইনভার্টিং স্যার, প্লাস যুক্ত হলে স্যার নন ইনভার্টিং। হ্যাঁ, এই তো লেখাই তো আছে এখানে, দিস ইজ অ্যান ইনভার্টিং ভোল্টেজ অ্যাম্পলিফায়ার। তার মানে আমাদের যেহেতু এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, সো ভোল্টেজ গেইন ক্যালকুলেশন করতে হলে তার জেনারেল যে সূত্র ছিল আমরা আগে দেখছি ওইটাই, যে মাইনাস আর এফ বাই আর আই। তাহলে সেখান থেকে -5টাকে আবার ডেসিবেলে কনভার্সন করা লাগতেছে। আচ্ছা, সো ভোল্টেজ গেইন আমরা ক্যালকুলেশন করে -5 পেলাম, সেখান থেকে কনভার্সন করে 14 ডিবিতে আনলাম। এখন বাদ বাকি ভ্যালুগুলো দরকার, নয়েজ গেইন। সো নয়েজ গেইনের সূত্র আমরা বললাম যে দুইটার ক্ষেত্রেই সেম, সেটা ইনভার্টিং হোক নন ইনভার্টিং হোক, 1 প্লাস আর আই। সো সেখান থেকে আমার নয়েজ গেইন আসলো 6। আর ডেটা শিটে আমরা বলে দিচ্ছি যে 741 এর ক্ষেত্রে অলওয়েজ 1 মেগাহার্টজ ধরে নিব এই গেইন ব্যান্ডউইথের ভ্যালু। তাহলে F2 ফ্রিকোয়েন্সি, ব্রেক ফ্রিকোয়েন্সি যেটা, সেটা আমরা ক্যালকুলেট করতে পারি 1 মেগাহার্টজ ডিভাইডেড বাই 6, তাহলে 167 কিলোহার্টজ। তাহলে সেই ভ্যালুগুলাই এখন আমরা এই প্লটটাই দেখাতে চাচ্ছি, অর্থাৎ আমাদের আলটিমেটলি চাওয়া হয়েছিল জাস্ট এই প্লটটা, কিন্তু এই প্লটটা কিভাবে আসছে তার জন্য এই ক্যালকুলেশনগুলো করে আনা। সো যে 14 ডিবি কোথায় ছিল এটা,
এই যে আমাদের গেইন ভ্যালু যেটা সেটা হচ্ছে 14 ডেসিবেল, সেই পোর্শনটা, এবং এটা কনস্ট্যান্ট থাকলো কতক্ষণ, আমাদের যে ফ্রিকোয়েন্সি বের করলাম 167 সেই ভ্যালু পর্যন্ত, এবং এটা শেষ হলো কোথায়, 1 মেগাহার্টজে। তাহলে এইটুকু ড্র করে দিলে আমাদের আউটপুট রেসপন্স কার্ভটা হয়ে গেল। এটাকে আবার অনেক সময় বলা হচ্ছে যে রেজাল্টিং গেইন বোর্ড প্লট, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি অপ অ্যাম্পের আউটপুট ফ্রিকোয়েন্সি রেসপন্স, এটাকে বোর্ড প্লটও বলা হয়। আচ্ছা, নেক্সট আরেকটা, ডিটারমাইন দ্য মিনিমাম অ্যাকসেপ্টেবল এফ ইউনিটি ফর দ্য সার্কিট অফ ফিগার ইফ রেসপন্স শুড এক্সটেন্ড টু অ্যাট লিস্ট 50 কিলোহার্টজ। 50 কিলোহার্টজ। এখন এইটার জন্য ফ্রিকোয়েন্সি রেসপন্স, ফিডব্যাক রেজিস্ট্যান্স, ইনপুট রেজিস্ট্যান্স আর ভোল্টেজ কার সাথে কানেক্ট করা। আচ্ছা, এই সার্কিটটা কি টাইপের? এটা স্যার এটা স্যার নন ইনভার্টিং স্যার। কিভাবে? ওই স্যার ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। ঋণাত্মক প্রান্তের সাথে কি যুক্ত? স্যার ইনপুট ভোল্টেজ বা স্যার ইনপুট রেজিস্ট্যান্স। ইনপুট ভোল্টেজ কার সাথে যুক্ত এই সার্কিটে বলেন তো দেখি, যে কোনো, সবাই, খালি ওকে না কিন্তু সবাই বলেন। ফিডব্যাক রেজিস্ট্যান্স। আমাকে বলেন এই সার্কিটটা দেখে মনে হচ্ছে ইনপুট ভোল্টেজ কার সাথে কানেক্ট করা, প্লাস প্রান্তে না নেগেটিভ প্রান্তে, প্লাস না মাইনাস? স্যার প্লাস। স্যার নেগেটিভ প্রান্তে স্যার। প্লাস বললো কে? স্যার আমি ইয়াসমিন আক্তার শিখা। বলেন তো কিভাবে বুঝলেন, কিভাবে মানে সার্কিট দেখে আপনি কি বুঝছেন, কিভাবে বুঝলেন? স্যার অ্যাম্পলিফায়ারটা আর কি প্লাস প্রান্তে। এই যে এখানে একটা কানেকশন দেওয়া আছে না, জি স্যার। জি স্যার। এইটা মানেই কিন্তু তার মানে একটা কোনো সোর্স কানেক্ট করা আছে, যদিও সোর্সটা কোনো ড্র করা নেই, কিন্তু কোন একটা কানেকশন সে দেখাইছে, এবং সেটা কিন্তু গ্রাউন্ডে না। যদি গ্রাউন্ড দেখাতো তাহলে আমার এখানে আর কোনো কথা নেই, এটা গ্রাউন্ডে ছিল, কিন্তু এখানে সামথিং একটা ডট দিয়ে দেখানো হয়েছে, তার মানে এখানে একটা ভোল্টেজ সোর্স অবশ্যই আছে। আর এই কারণে পজিটিভ প্রান্তে আমার ভোল্টেজ সোর্স থাকা মানে এটাকে কি বলবো? নন ইনভার্টিং। নন ইনভার্টিং। তাহলে এই যে ফিডব্যাক রেজিস্টর নেগেটিভ প্রান্তে ছিল, ইনপুট রেজিস্টর নেগেটিভ প্রান্তে ছিল, সেটা কিন্তু আসলে ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমার এই ভোল্টেজ সোর্সটা আসলে কানেক্ট করা কার সাথে, পজিটিভে নাকি নেগেটিভে। ভোল্টেজ সোর্সটা যদি আমার এই রেজিস্টরের নিচে থাকতো তাহলে আমি বলতাম যে এটা হচ্ছে ইনভার্টিং, কিন্তু আসলে আলটিমেটলি এখানে কানেক্ট করা আছে পজিটিভ প্রান্তে। ঠিক আছে? সো এই ইনভার্টিং আর নন ইনভার্টিং এটা কিন্তু থার্ড উইক না সেকেন্ড উইকে আমরা দেখছি। আর একবার একটু, এটা কিন্তু সবথেকে বেসিক জিনিসটা অপ অ্যাম্পের, যে ইনভার্টিং কোনটা আর নন ইনভার্টিং কোনটা, এটা ভুলে গেলে কিন্তু বিপদ। আচ্ছা, এখানে এফ ইউনিটি ফ্রিকোয়েন্সি ইউনিটির কথা বলা হয়েছে, এর ক্ষেত্রে সূত্র আসলে আরেকটা ডিফারেন্ট। এফ ইউনিটি ইকুয়ালস টু এই যে গেইন, নয়েজ গেইন আর কি, ইনটু এফ টু ওই ব্রেক ফ্রিকোয়েন্সি, আর নয়েজ গেইনটা আমরা বের করতে পারি ওই একটাই ক্যালকুলেশন। এখানে আসলে এত কথা আমরা বললাম যে নন ইনভার্টিং আর ইনভার্টিং, কিন্তু নয়েজ গেইন বের করার জন্য আমার কোনোটাই আসলে প্রয়োজন পড়ে না, যেহেতু একটাই সূত্র 1 + RF/RI। সো এখানে যা ক্যালকুলেশন করে এফ ইউনিটি 2.05 মেগাহার্টজ, অর্থাৎ এখানে কিন্তু 1 মেগাহার্টজ বা ওই রকম যায় না, এটা ওই 2.05 মেগাহার্টজে চলে আসছে। তারপর আরেকটা সার্কিট দেখানো হয়েছে, এখানে 3টে স্টেজ, অর্থাৎ 3টা অপ অ্যাম্প কানেক্ট করা আছে এক একজনের সাথে, সবগুলাই 741। এখন বলা হচ্ছে যে এই টোটাল সিস্টেমের গেইন কত আর আপার ব্রেক ফ্রিকোয়েন্সি। এখন বলেন যে সিস্টেম গেইন বলতে আমি কোন গেইন বের করব? স্যার এই তিনটে সার্কিটের যে ভোল্টেজ গেইন সেই তিনটে সার্কিটের আগে গুণ করব মাটি। হ্যাঁ, মানে আমি জানতে চাচ্ছিলাম যে সিস্টেম গেইন বলতে আমি এখন কোন গেইন বলতেছি, ভোল্টেজ গেইন নাকি নয়েজ গেইন? ভোল্টেজ গেইন। ভোল্টেজ গেইন। সিস্টেম গেইন বললে আমরা আসলে ভোল্টেজ গেইনই বুঝবো। সো যেটা ওই যে বললো যে 3টা গেইন যদি আলাদা আমরা ক্যালকুলেট করতে পারি 3টা অপ অ্যাম্পের, সেই 3টার মাল্টিপ্লিকেশনটাই হবে হচ্ছে আমার টোটাল সিস্টেম গেইন।
ওটাই করতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটার জন্য প্রতিটা স্টেজের জন্য 1 2 3 এই যে AV ভোল্টেজ গেইনটা ক্যালকুলেশন করা হয়েছে, এবং এই ক্ষেত্রে অবশ্যই ভোল্টেজ গেইন ক্যালকুলেশন করতে হলে অবশ্যই আমাকে ইনভার্টিং না নন ইনভার্টিং এটা জানতে হবে। আচ্ছা, তাহলে আবার আগের মতোই বলেন, ফার্স্ট অপেম্পটা কি আমাদের কি টাইপের? স্যার নন ইনভার্টিং স্যার, সোর্সটা স্যার ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। হ্যাঁ, এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট নাই, যেহেতু একই টাইপের আমরা আগেরটাও দেখছি। সেকেন্ডটা স্যার ইনভার্টিং স্যার, ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত। আচ্ছা, ঋণাত্মক প্রান্তে ভোল্টেজ কই? স্যার ভোল্টেজ তো স্যার ওই যে আউটপুটটা স্যার, ফার্স্ট সার্কিটের আউটপুটটা তো স্যার ভোল্টেজ স্যার। এই যে এটা, তাই না? জি স্যার। অর্থাৎ আমাদের এই ফার্স্ট অপেম্পের যে আউটপুট, জি স্যার। সেখানে তো অবশ্যই কোনো একটা ভোল্টেজই আসবে। সেই ভোল্টেজটাই আসলে এই 10K রেজিস্টরের সাথে কানেক্ট করা হয়েছে, তাই না? সো আলটিমেটলি জি স্যার। এটার ভোল্টেজ সোর্স আমাকে ধরে নিতে হচ্ছে এই রেজিস্টরের সাথেই আছে, তার মানে আমার ঋণাত্মক প্রান্তে। তাহলে এই জন্যই আমরা বলতেছি এটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার। পরেরটা স্যার নন ইনভার্টিং স্যার, ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত। হ্যাঁ, এই ভোল্টেজ সোর্সটা আমার ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত প্লাসে, আর মাইনাসের সাথে কিন্তু আমার কোনো ভোল্টেজ সোর্স নাই, জাস্ট একটা ফিডব্যাক রেজিস্টার আর একটা ইনপুট রেজিস্টার। ঠিক আছে, সো এইটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন প্রতিটা স্টেজ জাস্ট ক্যালকুলেশন। স্টেজ 1 অর্থাৎ পুরোটা দেখা যাচ্ছে না। স্টেজ 1-এ আমরা ভোল্টেজ গেইন ক্যালকুলেট করলাম, অর্থাৎ 1 প্লাস RF RI দিয়ে, যেহেতু আমাদের এটা নন ইনভার্টিং। সেখান থেকে নয়েজ গেইন ক্যালকুলেশন করা হলো এবং ব্রেক ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করে আনা হয়েছে। সেকেন্ড স্টেজ AV মাইনাস RF RI, যেহেতু এটা ইনভার্টিং ছিল ওই সূত্র ইউজ করা হলো। আর নয়েজ গেইনের সূত্র সেম, এটার আমার 1 প্লাস RFI, ওখানেও আবার F2 ক্যালকুলেট করা হলো। 3 নাম্বার স্টেজে যে আবারও সেই ভোল্টেজ গেইন এবং নয়েজ গেইন। সো ফাইনালি আমার রেজাল্ট হচ্ছে ওই যে 3টা গেইন আমরা যা পেলাম সেটা মাল্টিপ্লাই করলাম, এটাই হচ্ছে আমার টোটাল গেইন -64। আর ব্রেক ফ্রিকোয়েন্সি কত, এটা ডিপেন্ড করবে হচ্ছে 3টার জন্য আমরা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করে দেখবো যে সব থেকে লোয়েস্ট কোনটা, ওইটাই হচ্ছে আমার টোটাল সার্কিটের ব্রেক ফ্রিকোয়েন্সি। এখন ওইটা হচ্ছে 125 ছিল ফার্স্টেরটা, স্টেজ 1, ওইটাই হচ্ছে আমার রেজাল্ট, অর্থাৎ ডমিনেন্ট স্টেজ ওইটাই হচ্ছে আমার সিস্টেমের ব্রেক ফ্রিকোয়েন্সি। আর এটা জাস্ট একটা ম্যাক্সিমাম রেটিংস, অর্থাৎ কোনো অপেম্পের কতটুকু সাপ্লাই দেওয়া পসিবল বা তার আউটপুট আসলে কতটুকু পাওয়ার ডিজিভেট করতে পারে, এটা বলা হয়েছে একটা ডুয়েল সিস্টেমের। অর্থাৎ ডুয়েল সাপ্লাই যদি থাকে সেক্ষেত্রে সাপ্লাই ভোল্টেজ আমরা সর্বোচ্চ +-22 দিতে পারি। এর উপরে গেলে আসলে সার্কিট পুড়ে যাবে বা নষ্ট হয়ে যাবে, এর উপর আমরা দিই না, আসলে আরও কমই দেওয়া হয়, 15 মতো দেওয়া হয় আর কি। তার ইন্টারনাল পাওয়ার ডিস্ট্রিবিউশন অর্থাৎ পি পাওয়ার, সেটা হচ্ছে 500 মিলিওয়াট। আর ইনপুট ভোল্টেজ ডিফারেনশিয়াল ইনপুট বলা হয়েছে, তার মানে দুইটা মিলে অর্থাৎ 1 এবং 2 দুইটা যদি ইনপুট থাকে সেই ক্ষেত্রে টোটালটা হচ্ছে 30 ভোল্ট। আর একটা ইনপুট ভোল্টেজ বললে +-15, আর দুইটা মিলে হচ্ছে 30। আর এই ম্যাক্সিমাম রেটিং এর উপর একটা ক্যালকুলেশন করতে দেওয়া হয়েছে, ডিটারমাইন দ্য কারেন্ট ড্র ফ্রম এ ডুয়েল পাওয়ার সাপ্লাই অফ +-12 ভোল্ট ইফ দ্য আইসি ডিসিপেটস 500 মিলিওয়াট। খুবই সিম্পল ম্যাথ, অর্থাৎ পাওয়ারের ইকুয়েশন থেকে আমরা এই ক্যালকুলেশনটা করতে পারি। আমরা জানি যে পাওয়ার সমান ভোল্টেজ এবং কারেন্টের গুণফল, P=VI। এখন এখানে কথা হচ্ছে যে ডুয়েল পাওয়ার সাপ্লাই যেহেতু বলা হয়েছে, তাহলে আমাদের সিঙ্গেল প্রতিটা আলাদা সাপ্লাইতে সে পাওয়ার জেনারেট করবে হাফ। অর্থাৎ এখানে যেহেতু 500 মিলিওয়াট ছিল, তাহলে একটার জন্য আমার শুধু 250 ধরে নিতে হবে, অর্ধেক। সাপ্লাই যেহেতু ইকুয়ালি দুইটাতে দেওয়া হয় এই ক্ষেত্রে, তাই। সো P=VI, এই V হচ্ছে 12 ভোল্ট, তাহলে আননোন থাকলো I, এই I কারেন্টটাই আমার ক্যালকুলেশন করতে বলা হয়েছে, সেটাই হচ্ছে 20.83 মিলিঅ্যাম্পিয়ার। এটাই ছিল শেষ, এখানে আর কিছু নাই। ধরেন এবার কোশ্চেন আছে, সবসময় হাফ করে নিব। হ্যাঁ, যদি বলা থাকে যে ডুয়েল পাওয়ার সাপ্লাই, কিন্তু যদি বলা হয় যে একটাই সাপ্লাই আছে, এখানে ডুয়েল বলা হচ্ছে কারণ এই যে প্লাস মাইনাস, অর্থাৎ আমরা একদিকে পজিটিভ 12 দিব আর একদিকে নেগেটিভ 12 দিব, এই জন্যই ডুয়েল। শুধু যদি সিঙ্গেল পাওয়ার সাপ্লাই থাকে তাহলে কিন্তু আর হাফ করবো না,
বুঝতে পারছি ওকে স্যার। স্যার ট্রিপল করা পসিবল না না, ট্রিপল এখানে সম্ভব না, মানে ওপেন পেয়ার ক্ষেত্রে সম্ভব না। স্যার স্যার প্রিভিয়াস পেজে কি বলেন স্যার আমার নেট কানেকশনের জন্য স্যার বুঝতে পারিনি স্যার এটা একটু আবার বলেন স্যার ভালো হতো এটা এটা প্রিভিয়াস হ্যাঁ পেজে স্যার কি বলেন স্যার এটা জাস্ট প্লিজ রেটিং, স্যার মানে কি যেন একটা ওপেন বলছিলেন পেয়ার স্যার জেনারেল 741 ওপেন পেয়ার ক্ষেত্রে এটা একটা জেনারেল রেটিং, অর্থাৎ তার সাপ্লাই ভোল্টেজ সর্বোচ্চ জি, স্যার। 22 প্লাস মাইনাস 22 দেওয়া যেতে পারে। বললাম যে এর থেকে যদি বেশি দেওয়া হয় তাহলে এটা পুড়ে যাবে। জি, স্যার। আসলে এত দেওয়া হয় না, যেটা বলতেছিলাম যে আসলে আমরা যখন প্র্যাকটিক্যালি এগুলো কাজ করি দেখা যাবে যে 15 ভোল্ট দিয়ে রাখি, 12ও দেওয়া হয় অনেক সময়। জি স্যার আর ইন্টারনাল পাওয়ার ডিস্ট্রিবিউশন ওই যে 500 মিলিওয়াট। আর ইনপুট ডিফারেন্সিয়াল Yes. ইনপুট ভোল্টেজ বলা হচ্ছে প্লাস মাইনাস 30, যেহেতু একটা ইনপুট যদি প্লাস 15 থাকে আর একটা যদি মাইনাস 15 থাকে তাহলে দুইটা মিলে আসলে 30 প্লাস মাইনাস হতে পারে, এরকম একটা সর্বোচ্চ এইটুকুই রেটিংটা। বুঝতে পারছি এটা তো আসলে বেশি কিছু নাই, জাস্ট গেইনটাই আর কি, ক্যালকুলেশন গুলো। বলেন কারো জি, স্যার। কোশ্চেন থাকলে স্লাইডার। স্যার কুইজ কি 2টা উইক মিলে হবে নাকি স্যার এই উইকটাই শুধু হবে? আপনাদের এই কুইজ আছে না? জি স্যার। জি স্যার কুইজের কোশ্চেন কি করছে কিনা ভুলে গেলাম, সম্ভবত মনে হয় একটাতেই, এই উইকেটটাই। আচ্ছা জি স্যার। স্যার আচ্ছা, কিন্তু নেক্সট উইক থেকে মানে এর পরে থেকে যখন মানে কুইজগুলো হবে ওইটাতে ওই উইক প্লাস আগের উইক দুইটা মিলে, যেহেতু এক উইক পর পর কুইজ হয়। না স্যার না স্যার না না না, স্যার শুধু স্যার এক উইকটা নেন এই স্যার উইকটা আমি ভুলে গেছি, করে করার স্যার কথা স্যার ছিল অনেক কিন্তু আমার মনে নেই। পরেরটাই হচ্ছে 2 উইক মিলে কুইজ হবে, অর্থাৎ একটাই কুইজ কিন্তু কোশ্চেন থাকবে আগেরটা সহ। আর হ্যাঁ, স্যার স্যার। যখন স্যার, দুইটা এই উইক উইকের মিলে কুইজ কি হবে? কুইজ হবে তখন বাতিল। একজন বলেন, বুঝি নাই। স্যার দুইটা উইক মিলে যখন কুইজ হবে তখন কোশ্চেন কয়টা হতে পারে? একই সেম থাকবে, ওই কোশ্চেন এত বেশি থাকবে না, সহজ কোশ্চেন থাকে সব। আর স্যার এই নাম্বার উইকের কুইজ কি বন্ধ মানে বাতিল? এমনি এই উইকের কুইজ কি তাহলে হবে না? না না, হবে না কেন, অবশ্যই হবে। ও আচ্ছা। হ্যাঁ, আমি কালকে বললাম তো যে quiz হবে, পরবর্তীতে যে দেখো কোন কুইজগুলো হবে সেটা আগের উইক সহ হবে, তাই বললাম। ও আচ্ছা। ভাই। বুঝতে পারছি যেহেতু আমাদের কুইজ হয় 15 দিন পর পর, তাই। স্যার স্যার, কুইজ কুইজটা যখন প্রত্যেক দুইটা উইকে উইক মিলে হবে তখন নাম্বার কি 40 হবে নাকি স্যার? না না না, যা আছে তাই। আর আপনাদের কেস স্টাডি মনে হয় কত উইকে দেওয়ার কথা, 9 নম্বরে? না স্যার উইক দিয়ে ফেলছে তো স্যার এই উইকে স্যার দেওয়ার কথা স্যার নেক্সট উইকে দিতে পারেন স্যার আপনাদের অন্য সাবজেক্টে দিছে? একটা জি, সাবজেক্ট দিছে আপাতত। না, আমারটা মনে হয় 9 নম্বর উইকে একটা দেবো। একটা সাবজেক্ট দিছে বাইকগুলো স্যার নেক্সট উইকে দিয়ে দিবেন আমাদের এইটা মনে হয় 6 চলতেছে, তাই না? 6, জি স্যার তার মানে 7 শুরু, 8 জি নাকি 8-এ দেওয়ার কথা, কি জানি, আমি ওই দেখতে হবে, কোর্স প্রোফাইলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে নেক্সট উইকে আমাদের আবার ক্লাস থাকতেছে, ঠিক আছে? জি স্যার নেক্সট উইকে 8টার সময় আমরা আবার শুরু করবো, একটা উইকে। ইনশাআল্লাহ আচ্ছা